চ্যানেল। এখন বাজে 11:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। গেছিলাম হসপিটালে গিয়ে হাতের ব্যান্ডেজ খুলে এসছি। এখন সেটা দেখাচ্ছি না। এই যে হাতের ব্যান্ডেজ খুলে ডাক্তার দেখিয়ে এসছি যে ঠিক আছে নাকি। তো আজকে তাড়াতাড়ি চলে এসছি, অন্যদিন তো 1-2 বেজে যায় আস্তে আস্তে। আজকে 11টার মধ্যে চলে এসছি। তো তাই ভাবলাম যে চলো আজকে ব্লগটা শুরু করি যখন তাড়াতাড়ি এসছি। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসিয়েছি। ডিমের ঝোল করব বলে তাই এখানে পেঁয়াজ রসুন আদা টাটা সব কেটে রেখেছি। আর এখানে তো ডিম সিদ্ধ করে রেখেছি। তো চলো ঝটাপট রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমার রান্না অলমোস্ট ডান। দরজা দিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে সিটি পড়ছিল তো মাম্মা উঠে যাবে। এদিকে মাম্মার গলার আওয়াজও পাচ্ছি, দেখাচ্ছে দমটা উঠে গেছে। মাম্মা তুমি ঘুম থেকে উঠে গেছো? এই দেখো আমার মাম্মা উঠে গেছে ঘুম থেকে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ ঘুমিয়েছে জানো? সেই 11টার থেকে আমার মাম্মা ঘুমাচ্ছে। এখন অনেক বেজে গেছে, এখন প্রায় 1টা বাজতে গেছে। এই ড্রেসটা পরে গেছিল, আসলে এইসব ড্রেস ছোট হয়ে যাচ্ছে, তো ভাবছি যে পরিয়ে দিই। আর গরম আসলে পুরো বাড়িতেই পরিয়ে দেবো, আর কতদিন তুলে রাখবো এইসব ড্রেস। সোয়েটারটা খুলে দেবো। কি আছে? আজকে স্নান করাবো না, কালকে স্নান করিয়েছে, আবার নাক দিয়ে পড়ছে। কি একটা হয়েছে কে জানি, ঠান্ডাই কমছে না। গাটা মুছিয়ে দিয়ে আগে ডিম সিদ্ধ খাইয়ে নি। চলো আগে ডিম সিদ্ধটা নিয়ে আসি, তারপর গা পাটা মুছিয়ে দেবো। আর হাতে স্টিচের জন্য জানো না, ওই যে স্টিচ করে করে বাইরের দিকে ছাড়া থাকে না, ওটাই শুধু আমার ব্যথা লাগছে। আর কোনো ব্যান্ডেডও দেয়নি। দেখে হাজব্যান্ডকে ফোন করে বলবো যে একটা ব্যান্ডেড টাইপের কিছু নিয়ে আসতে, কি সারাদিন লাগিয়ে রাখবো আর হচ্ছে গিয়ে রাত্রেবেলা খুলে শোবো। তো চলো মাম্মা ডিম সিদ্ধটা নিয়ে আসি, পরে আসি। দেখো ওর পাপা এসছে, ওর পাপাকে কোলে নেয়নি বলে দেখো কি করছে, নিচে বসে কি করছে দেখো একটু। কি হয়েছে? আমি নেবো না। তখন তুমি আমার কোলে এসছিলে, যাও তোমার পাপার কাছে যাও। আমি নেব না, আমি নেব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পাপা বাথরুমে গেছে, যাও যাও যাও, পাপা বাথরুমে গেছে, যাও যাও, দৌড়ো 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 দৌড়ো, উড়ি দৌড় দাও, যাও পাপা বাথরুমে গেছে, যাও যাও যাও। দেখো ওর পাপা গেছে বাথরুমে হাত মুখ ধুতে, বলার সাথে সাথে চলে গেছে। সব কিছু বোঝে, বাথরুম কোনটা রান্নাঘর কোনটা, যেটা বলে সেখানেই চলে যায়। তারপর দেখো খাবার সব গুছিয়ে নিয়েছি। হাজব্যান্ডের ডিমের ঝোলটা একটা বাটিতে বেড়ে দিয়েছি, আর এই বেগুন ভাজা আগে তো তোমাদের দেখিয়েছি মেনু, আর স্যালাড কেটে নিয়েছি একটু, আর হাজব্যান্ডের কাঁচা লঙ্কা। তারপর খেয়ে দিয়ে তো গেছিলাম ঘুমিয়ে। বিকালবেলা ঘুম থেকে উঠে মাম্মা বায়না, বাইরে যাবে করে যাচ্ছে। তারপর বাইরে নিয়ে গেছিলাম, আর হাজব্যান্ড যেহেতু ছিল তার জন্য ওকে একটু দোলনা চড়াচ্ছিলাম। আমি একাও তো সাহস পাই না, ভয় লাগে। তারপর দেখো এখানে আবার একটু ঝুলা ঝুলে নিচ্ছে। আর দেখো কত বড় হয়ে গেছে আমার মাম্মাটা, একা 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 দোল খাচ্ছে। আবার কি করে কে জানে পা দিয়ে প্রেশার দিচ্ছে, কি করছে বুঝতেই পারছি না, জোরে হয়ে যাচ্ছে দোলনা। আমরা বারবার স্লো করে দিচ্ছি আর বারবার জোরে দিচ্ছে। দেখো হাজব্যান্ড তো ভয়ই পাচ্ছে যে পড়ে যায় নাকি, এত জোরে দোল খাচ্ছে। আর ওর দেখো, আমার তো কোনো ভয়ই নেই। দেখো কেমন করে বসে আছে, আর পাশে একটা ওর ভাইয়া একটা দাদা ওখানে খেলা করছে, দুষ্টুমি করছে দোলনার উপরে দাঁড়িয়ে, সেটাই দেখছে। মানে আর 2 দিন পরে ওরও তো করতে হবে, তার জন্য সেটা দেখে দেখে শিখছে। দুষ্টু মাম্মা একটা, কত বড় হয়ে গেছে।
আর জানো তো সবাই বলে যে মায়ের নজর লাগে, মা যদি কোনো কিছুতে ভালো বলে তাতেই নাকি নজর লেগে যায়। আচ্ছা, মায়েরটাই কি সত্যিই নজর লাগে? আমার তো মনে হয় না। মা সবসময় বাচ্চার ভালো চায়, তাহলে মায়ের নজর কি করে লাগে কে জানে। যদি কোনো কিছু কারোর সামনে বলি, মাম্মা জানো তো এটা খুব ভালো করে, না না বলো না বলো না, ওর নজর লেগে যাবে, এরকম কেন বলে? মায়ের নজর কি কখনো লাগে কি জানি। তো যাই হোক, আর আজকেও জানো তো মাম্মা আমার আর ওর পাপার হাত ধরে হেঁটেছে রাস্তায়। ভীষণ হ্যাপি ছিল। প্রথমে না হাঁটতে চাইছিল না, মানে ও তো বোঝে না। তারপরে দুটো বাচ্চাকে দেখছে, গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে, ও হাঁটাহাঁটি শুরু করেছে। ওরে হাসি তোমাদের কি বলবো, কিন্তু ওই মুহূর্তটাই শেয়ার করতে পারিনি। তো কেউ ফোন ধরার মতোই ছিল না আমাদের সঙ্গে, তার জন্য শেয়ার করা হয়নি। দেখি অন্য আর একদিন গেলে সেদিন ঠিক শেয়ার করব। আর দেখো বাড়িতে এসে নিয়ে খেলাধুলা শুরু। আর ওই জল ফেলে দিয়েছিল, ওই সোয়েটারটা চেঞ্জ করে আরেকটা পরিয়ে দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তাই ক্যাপটাও মাথায় দিয়ে দিয়েছি। আর কি যে দুষ্টুমি শুরু করেছে তোমাদের কি বলবো। এই খেলনার গামলায় কোনো সময় খেলনা থাকে না, সব নিচে পড়ে থাকে। আর এই যে গাড়িটার ওটাও জানে যে খুলতে হয়, খুলে টুলে নিয়ে কি অবস্থা। পটি করার জন্য কিনে দিয়েছিল দিদুন গাড়িটা, ওটা খেলনা গাড়িই হয়ে গেছে, ওটার পটি হচ্ছে না। আর এই যে রান্নাঘরে গিয়ে তাভাই শুরু হয়ে গেছে। জল হচ্ছে বাচ্চাদের ফ্রেন্ড, জল দেখলে বাচ্চাদের যেন মাথায় কাজ করে না, সেই রকমই হয়েছে আমার মেয়েটা। আর সন্ধ্যার সময় হাজব্যান্ড এনেছিল প্যাটিস, তার সঙ্গে একটু চা করে নিয়েছি। তো বিকালবেলা গেছিলাম একটুখানি বাইরে হাঁটতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে একটু ফোনে কথা বলতে বলতেই বেরিয়ে গেছিলাম। তো এসছি অনেকক্ষণ, এসে নিয়ে তো দেখলে মাম্মার সাথে একটু খেলা করে আবার পপস খেলে। এখন কটা বাজে বলো তো? 8:20 বাজে। এখন রুটি বানাতাম, কিন্তু ভাত অনেকটা রয়েছে, তার জন্য ভাবছি আজকে আর রুটি বানাবো না। তো আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ হচ্ছে গিয়ে কি আর শেয়ার করবো, শেয়ার করবে। এই যে একজন চলে এসে, নিচে बैठाओ गिर जाएगी ও, নিচে बैठा के খেলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।